আমরা নিজের ভোটটা নিজে দিতে পারি না, আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে যে চলে যাও, তোমার ভোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাই না ওরকম কিছু হোক, যেই আসুক যেন সবাই তাকে সাদরে আমন্ত্রণ জানায়, যেন সে সবার জন্য কাজ করে। আমরা তখন ভোট দিতাম না, কিন্তু কেন্দ্রে যাইতাম, দেখতাম কত উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হয়। আর এখন এই বিগত দিনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাদের ফ্যামিলিতে যারা বড়রা আছে তারা নির্বাচন যাইতে ভয় পাইতো, কারণ প্রতিটা কেন্দ্রেই দেখা যাচ্ছে ঝামেলা, মারপিট। তো কে নিজের খেয়ে ভোট দেওয়ার জন্য মার খাবে বা নিজের ক্ষতি করবে। তো আমরা চাই যেন সবাই, বয়স্ক, বৃদ্ধ যারা আছে, ইয়াং যারা আছে, সবাই একত্রিত হয়ে সবাই যেন আনন্দের সাথে ভোট দিতে পারে যার যার নিজস্ব পছন্দ মতো। জনের ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো সেটা নিরপেক্ষ নির্বাচন হোক। তো যখন আইন ব্যবস্থাটা পুরোপুরিভাবে দেশে স্টেবল হবে তখনই সেটা নিরপেক্ষভাবে হওয়া সম্ভব। কোথাও যদি কেউ আপনার ক্ষমতা খাটাতে চায় সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই জন্য আমার মনে হয় যে আইনি ব্যবস্থাটা পুরোপুরিভাবে এটা দেশের মধ্যে যখন স্টেবল হবে তখন যদি নির্বাচন হয় তখন। পুলিশে তো আমাদের ঠিক নাই দেশের। আপনি একটা ফোন হারাইছে, একটা জিডি করতে গেলেন, আপনার ফোনটা আপনার ব্যাক পাওয়ার জন্য আপনার পুলিশকে যদি আরও ফোনের দামে ঘুষ দিতে হয় তাহলে তো হলো না। তো তাদের নিজের মধ্যে আগে নিজে থেকে পরিবর্তন আনা উচিত, যে ব্যক্তিগত পরিবর্তন আনুক আগে তারা, যে না আমি নিজে সৎ থাকবো, নিজের পোস্টে সৎ থাকবো। প্রত্যেকটা পুলিশ যদি নিজের পোস্টে নিজের মধ্যে সৎ থাকে, আমার মনে হয় এটা অনেক বড় একটা পরিবর্তন আনবে। আসলে নির্বাচন তো এখানে খেলা, নির্বাচন তো কিছু না। ম্যাডাম আপার গদির লড়াই নামে নির্বাচন, গদি পাবেন ম্যাডাম আপা, মরছি জনগণ, আমার কবিতা ছিল। গদির মজা পাইছেন তারা, কেউ আগে কেউ পরে, জনগণের লাশের সাথে খাস বেইমানি করে। যাহা লাউ তাহা কদুক, নামে বেশ কম, দুর্নীতি আর দুঃশাসনে সমান পারঙ্গম। একজন যায় ইন্ডিয়াতে, আরেকজন যায় চীনে, গণশত্রু আমেরিকার ভাই, খাস চামচা দুইজনেই ভোটের নামে রক্তের হোলি খেলে, সে রক্ত দেয় দুঃখী বাংলার দুঃখিনী মার ছেলে। আমি যে নির্বাচনের কথা বলছেন, এইসব নির্বাচনে আমাদের জনগণের কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। এখন হ্যাঁ, দেশে একটা স্থিতিশীল অবস্থার জন্য ফ্যাসিবাদকে আপাতত প্রতিকার করার জন্য একটা সিস্টেমে চলে আসা উচিত, এবং সেই সিস্টেমটা কী সিস্টেম হবে সবাই বসে সেটা চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু এই নির্বাচন দিয়ে জনগণের কোনো উপকার নেই। জনগণের আর কেউ চাবে আগে ওই যে বললাম ভোটের রাজনীতির জন্য, কেউ চাবে ক্ষমতার জন্য, কিন্তু আসলে এই ক্ষমতা স্থায়ী ক্ষমতা নয়। সবাই চায় চিরস্থায়ী হতে, কিন্তু চিরস্থায়ী না। গণমানুষের বিপ্লব, গণমানুষের সংগ্রাম চলতে হবে। নির্বাচনটা মনে হয় খুব তাড়াতাড়ি দিলেই ভালো হয় আমাদের জন্য। সংস্কারগুলো হওয়া দরকার খুব জরুরিভাবে। আমি তরুণ হিসেবে আমি ভোটার হয়েছি 2015 সালে। আমি 18 নির্বাচনে ভোট দিতে পারিনি, 24-এর নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। সেহেতু আমারও তো আকাঙ্ক্ষা জাগে যে আমার ভোটে কেউ সরকার হোক, বা আমি একজনকে প্রতিনিধি বাছাই করব যে সরকারে যেতে পারে। সেহেতু তরুণদের আকাঙ্ক্ষা অবশ্যই ভোটের দিকে যেমন আছে, সংস্কারের দিকেও আছে। সংস্কার এবং ভোট এটা একসাথে চলতে পারে। আমার মনে হয় যে কিছু কিছু সংস্কারগুলো করে যদি দ্রুত ভোট দেওয়া যায় তাহলে মনে হয় যে দেশ বেটার চলবে। কারণ অনেকগুলো একটা রাজনৈতিক সরকার যেভাবে সিস্টেমেটিক্যালি দেশ চালাতে পারে, তাদের একটা শক্তি থাকে। এই শক্তিমত্তা কিন্তু ইন্টারিম সরকারের নেই, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে গোলযোগ দেখা যাচ্ছে। তাই দ্রুত এই নির্বাচন দিয়ে দেওয়া উচিত।